আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ প্রেম বাগানে ফুটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল মারহাবা আগা প্রেম বাগানে ফুটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল দৌড়তে যাইয়া কইরাছে গুল সন্ধান না জেনে আমরা দৌড়তে যাইয়া কইরাছে গুল সন্ধান না জেনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ সেই বাগান মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো মারহাবা অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে বসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার আবছা বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার জালালি বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মোহাম্মত মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ইসলামের দাওয়াত নিয়া আসিলেন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ঠান্ডা তনে ফংসমে না মানিল যাই যাওয়া নবীর হাতে হাত দিয়াছে পাইছে নিরঞ্জন ওরে অবুঝ মন আগা মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মাশাআল্লাহ মনরে বয়াতে রাসূল সেবা করেছে গ্রহণ আমার নবীর কাছে শোকে দিছে জীবন আর জৈবন আহা কলহ মা তৈয়বের বেদন বুঝিবে তখন আমার নবীর কাছে পাইছে সে যে মাওলার দর্শন ওরে অবুঝ মন মারহাবা
আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে নবুয়তের ছায়া হইল এলমে বেলায়ে আখানায়ে বেরাসুলের কাছে আসে হেফাজত শরীয়ত তরিকত আর হাকিকত মারফত আহা সাতরিকার এলেম পাইলে নায়েব হয়তো কওয়া ওরে অবুঝ মন আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ওলি আল্লাহ নায়েবে রাসূল হাদিসেতে কওয়া তাহার মাঝে মিলে যাবে খোদার পরিচয় দয়াল মুর্শিদকে কাছে দিয়া দেহ মন দিবানিশি মিলে যাবে নবীর দর্শন ওরে অবুঝ মন জবান খুলে আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তেরে কান্দাইয়া তুমি বসাইলাও বাজার কি খেলা খেলাইছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তেরে কান্দাইয়া তুমি বসাইলাও বাজার কি খেলা খেলাইছ দয়াল দয়াল নবী যে আমার গরু বওয়াছিল ইহুদির দরবারে গো নবী কর্মের জন্য গেল আকিনা কর্ম করবে আমার দয়াল নবী বলে আহা 70 বালতির পানির বদলা একটা কুরমা পাবে 69 বালতি পানি গো যখন নবীজি উঠাইল আসুন দিতে রশি সিরা কুয়াতে গিয়েছিল কি খেলা খেলাইছ দয়াল রে মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জাগা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে কি খেলা খেলাইছ দয়াল রে মারহাবা মোহাম্মদ তুমি নির্দোষী রে রাখর দয়া ববির জিলখানা অপরাধ করিয়া কে গুরে সর্বনায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলা সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে খেলা খেলাইছ
দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার বাগে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে কি খেলা খেলাইছ দয়াল রে হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ রান্ধনি মোড়ায় আমার পর্দার আড়ালের মা বোনের আগো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে জি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখানা আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাইলেন গো মা একদিন নতুন বধূ হইয়া লাল কাপড় পরিধান করিয়া যে ঘরে ঢুকছিলাম আরেকদিন গো সাদা কাপড় পইরা এই ঘর থেকে বাগি রইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ দুনিয়াদারি সব কিছু সারিয়া যোগদাতুল কবর দেশে শুইয়া রয়েছে মা আজকের মাহফিল তো তারার নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাফনের কাপড় হাজিগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন মাইকের আওয়াজটা যতটুক শোনা যায় পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইজন হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিল রসিলাতে আমাদেরকে খালি দিবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে আজকে আমরার জন্য মায়া লাগে আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে দাদা দাদির মাফ দে সোহনি আল্লাহ রাঙ্গনি মুড়া গ্রামের কবর আযাব বন্ধ হইছে হাজি মুলকারে কবুল কর সোহনি মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা না কার জানি দুনিয়াতে মা নাই যারা আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া দুজন হাত উঠে রাখছে আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে মাইরো না মরিয়া গেছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাখা যা বিদেশে বিরাজে যারো আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে আল্লাহ আজকে মোহাম্মদ আবুল খায়ের ওনার অর্ধাঙ্গিনী গড়ে স্ত্রী এই মাহফিলের ইন্তজাম করলো গো আল্লাহ সুন্নি মহাসম্মেলন
গাউসে পাকের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের আল্লাহ দেখের মধ্যে তুমি খোদায় গুনাহ রাখো না, তাদের আমলনামার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ রুজি রোজগার মধ্যে খায়র বরকত তাজিল করে দাও। ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর উসিলায় আল্লাহ যে কবিরাজি করে কমকারি করে আল্লাহ এই উসিলায় মানুষের আরোগ্য দান করে দাও, সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ এই পীরের বংশের গুনাহ খাতা মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে আল্লাহ, তত গ্রামের জমিনের নিচে তুমি খোদায় আর আযাব দিও না। যত গ্রামের মানুষ হাত উঠাইছে তত গ্রামের জমির উপরে আর গজব দিও না আল্লাহ। আমার মতো যারা অসুস্থ হয়ে হাত উঠাইছে প্রত্যেকেরই তুমি সুস্থতা দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আর কিছু বালা মুসিবতের জানমালা বজত করো। আমার যুব সমাজেরা জালালিরই বেশি ভালোবাসে, মায়া করে, মোহাম্মত করে। হাজীগঞ্জের মানুষ জালালি ভক্ত গো আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমার যুব সমাজের মুসাইমিন মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ, তাদের কলব মদিনার আয়না বানাইয়া দাও। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত নাজিল করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যারা চাকরি করে প্রমোশন মিলিয়ে দাও, যারা বিদেশ যাওয়ার নিয়ে হাত উঠেছে বিদেশ নিয়ে কলজাটারে ঠান্ডা করে দাও, যারা বিদেশে হাজার হাজার মাইল দূরে চলে গেছে আল্লাহ তাদের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের রুজি রোজগার উসিলা আহালে রিজিকের ব্যবস্থা করে দাও, সহি সালামতে রাখো। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, যারা বেতন পায় না বেতন মিলিয়ে দাও, যারা কর্ম পায় না কর্ম মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ আবুল খায়ের বেড়া স্বামী স্ত্রী উভয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তাদের উসিলাতে হাজীগঞ্জের মধ্যে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দাও। গাউসে পাকের মুহাব্বত প্রত্যেকের অন্তরে পয়দা করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও। ইয়া আল্লাহ মাহফিলটা প্রতি বছর কায়েম করে দাও, এই মাহফিল উসিলায় এলাকার আযাব গজব বন্ধ করে দাও। আজকের মাহফিলের সকল উলামায়ে কেরামের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। সামনে মাহে রমজান আসতেছে আল্লাহ, আল্লাহ নারী পুরুষ যাদের উপরে রমজান ফরজ করা হয়েছে প্রত্যেকেরই রোজা রাখার তৌফিক দান করে দাও। 20 টাকার তারাবির নামাজ জামাতে আদায় করার শক্তি তুমি দান করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো শয়তানের ধোঁকাবাজি হইতে আমাদের ঈমান আমলকে হেফাজত করে দাও। আজকের মাহফিলে প্রজেক্টরের সামনে আল্লাহ ছাদের উপরে আমার অনেক মা বোনেরা হাত উঠাইছি, মাবুদু আমার মা বোনের প্রত্যেক মাহফিলে যাইতে পারে না, আজকের মাহফিলে যেহেতু আসছি আল্লাহ বেদিগো আমল নামায় গুনাহ রাখো না, হায়াতের মধ্যে বরকত দাও, শরীর সুস্থ করে রাখো। যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দাও, যাদের স্বামী নাই আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দাও। যারা বিধবা নারী স্বামীর কবর আযাব তুমি মাফ করে দাও, ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত জারি করে দাও, পর্দাশীল বানাইয়া দাও আল্লাহ, নামাজি বানাইয়া দাও আল্লাহ। বেদিগো উসিলাতে এলাকার মধ্যে সুসন্তান পয়দা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ যেদিন মওতের বিছানায় শুয়ে যাইব আমাদের হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কালেমা জারি করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শুকরিয়া তার মহব্বত একবার বলেন তো আলহামদুলিল্লাহ। জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আদম যখন মাটি পানি নূর নবে কো তার রাসূল, জোরে জোরে সুবহানাল্লাহ। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল? আরো জোরে কর। ওইটাই আমাদের নবী নবী ছিল, সুবহানাল্লাহ।
আদম যখন মাটি পানি নূর নবে খোদার রাসূল সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবে খোদার রাসূল কুনতু কানজাম হাদিসে কুদসি বলছেন পাক জবানে আদম নবীর আগেও নবী ছিলেন আরশ আজিমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা পুরাতনী মোনার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন একবার নয় দুইবার নয় 82 বার সুবহানাল্লাহ আমরা নামাজের পক্ষে না বিপক্ষে কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন 82 বার ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো আল্লাহ নিজে বেনামাজি আল্লাহ কোন নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াতুজ যাকাত যাকাত আদায় করো বনিয়াল ইসলাম আলা খামসি ইসলামের বেনা হলো 5টা সুবহানাল্লাহ কয়টা 5টা কালেমা নামাজ রোজা হজ যাকাত ধনী হইলে 5টা গরীব হইলে 3টা কারণ গরীবের দম নাই হজ নাই যাকাত নাই কথা কয় এই জন্য গরীবের জন্য 3টা আমি এবার আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ কি ধনী না গরীব আল্লাহ শুধু ধনী নয় আল্লাহ ধনী বানানেওয়ালা জোরে সোরে বল সুবহানাল্লাহ আল্লাহু গানি আল্লাহ নিজে ধনী শুধু আল্লাহ ধনী নয় আল্লাহ ধনী বানানেওয়ালা কিন্তু আল্লাহ হজ করে না যাকাত দেয় না নামাজও পড়ে না একটা রোজাও রাখে না সুবহানাল্লাহ নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো ইবাদত এগুলি কি ইবাদত আল্লাহর তো ইবাদতের দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাত এবং জিন জাতের বানাইছে ইবাদত করার জন্য জোরে সোরে বল সুবহানাল্লাহ আল্লাহ কি কাম কইরা খায় আল্লাহর তো খাওয়া নাই পড়া নাই ওযু নাই গোসল নাই আহার নাই নিদ্রা নাই তন্দ্রা নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো জোরে সোরে বল সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ আদায় করে এখন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এতে বোঝা গেল দুরূদ শরীফ কোনো ইবাদত নয় বলে জালালী সাহেব তাহলে দুরূদ শরীফ কি দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন সুবহানাল্লাহ যে ইবাদতের মধ্যে জীবন নাই এই দেখোটা কি বাবারে যেই দেখের মধ্যে জীবন নাই এই দেখোটা কি জিন্দা না মুর্দা মুর্দা যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই ওই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ আদায় করলে ওই ইবাদত নবীর দুরূদের উসিলাতে আল্লাহ কবুল করে নেবে আল্লাহর নবী ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে সুবহানাল্লাহ 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূর্ণ হবে যেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বে ওই নবীর জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবে সুবহানাল্লাহ এখন আমরা দুরূদ শরীফ চাই কি চাই না জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ মানুষের ডাক দেয় না আল্লাহ মুসলমানের ডাক দেয় না আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহ জানে না শর্ত মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে নাসারা আছে এরা কি মানুষ না গরু ছাগল এদেরকে আল্লাহ ডাক দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়াও ডাক দেয় না আল্লাহ জানে মুসলমান এক জিনিস ঈমানদার আরেক জিনিস জোরে সোরে বল সুবহানাল্লাহ এই মুসলমানের মধ্যে সবাই আবার নবীর দুরূদ শরীফ পছন্দ করে না
আছে কি নাই? যারা পছন্দ করে না তাদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ ডাক দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে हैं? আমার নবীজি ফরমান আলা লা ঈমান লিনাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিনাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিনাল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে জানিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, ফাঁকিওয়ালা হোক, মুসলমান হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম ঈমান। এখন আমরা ঈমানদার না বেঈমানদার? আমরার অন্তরে নবীর মায়া মুহাব্বত আছে কি নাই? তাহলে আমাদেরকে বলছে আল্লাহ নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায়? এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও আল্লাহ। একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে জোরে মারহাবা। মুসলমান হইয়া মরে গেল না, ঈমানদার হইয়া মরে গেল। মুসলমানের মধ্যে যাইতে মুসলমান আছে, সুদী মুসলমান আছে, গাঁজনি মুসলমান আছে, মা বাবার বাদ খাবায় না মুসলমান আছে, ব্যাপারটা চলে মা বাবার কন্যা এরকম মুসলমানও আছে। কিন্তু ঈমানদারের মধ্যে এই সমস্ত ভেজাল নাই। কথা ঠিক নেই। ঈমান চোরও আছে, মুসলমানেরাই ঈমান চুরি করে, হিন্দু বৌদ্ধ ঈমান চুরি করে না। কথা ঠিক নেই। এই জন্য ঈমান ছাড়া যদি কবর দেন তাহলে কোনো উপায় নাই। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া। নবীজির প্রেম ঈমানের সবার বুঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয়েক হাদিসে। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয়েক হাদিসে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের সবার বুঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে, হবে। আল্লাহ প্রশ্ন নবীজি আগে আউট করে কি কি প্রশ্ন হবে নবীজি আগে উম্মতের জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মান রাব্বুকা, তোর আল্লাহ কি? মা দীনুকা, তুই কোন ধর্মে ছিলি? মা হাযা রাজুলা বুসা ফীকুম, তিনি কে যিনি তোর কবরে? এই তিনটা প্রশ্ন করা হবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ঈমান না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে? কথা কোন ঠিক নেই। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। সেই নবীকে না চিনিবে, জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া। নবীজির প্রেম ঈমানের সবার বুঝার তৌফিক দিও। আমরা ঈমান লইয়া যাইতে চাই কি চাই না? তাহলে একটু মুহাব্বতে খুশি খুশি বলেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নি, ঈমান। নবীজির প্রেম ঈমানের সবার বুঝার তৌফিক দিও। ফুলসরাতের ফুলের দ্বারে আসেনি? ফুলসরাত 30,000 বছর আছে। হাজীগঞ্জ বাজারে যে ব্রিজ, এর ব্রিজ হইতো না। সুলের চেয়ে শিকড়, হীরার চেয়ে দাগ, নিচে জাহান্নামের আগুন। 30,000 বছর রাস্তা, 10,000 উপরের দিকে, 10,000 সোজা, 10,000 নিচের দিকে। এই 30,000 কয় হাজার? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো, হাসরের ময়দানে এত বড় ভয়ঙ্কর, আপনার এই বিপদের টাইমে কই পাবো? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা, আমারে পাইবা মিজানের দ্বারে। সুবহানাল্লাহ। যেখানে নেকি বদি মাফ হবে, পাপ নেক, নেকের পাল্লার মধ্যে মাফ হবে। পাপ কম হোক বেশ হোক, মাত্র আমার নবীজি ওই জায়গায় থাকবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা একটা ডাক দিয়ে কয়, নবী গো, মিজানের দ্বারে যদি না পাই কোথায় পাইব? নবীজি উত্তর দেয়, আমারে পাইবা ফুলসরাতের দ্বারে। আর মুহাব্বতে গো সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবী গো, ফুলসরাতের দ্বারে যদি না পাই আপনারে কই পাইয়া? আমার নবী কয়, পাইবাই পাইবা, পাইবাই পাইবা আমার কাউসারের দ্বারে। সুবহানাল্লাহ। সূর্যের তাপে তামার জমিনের বাপে
আল্লাহর বান্দার মাথার মগজ বক বক করে উতরিয়া মোমের মতন গল্লা গল্লা নিচে পড়বো, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কেউ অকুল গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। ওই টাইমে পানির পিপাসারে কলজা ফাইটা যাইব। ওই টাইমে আল্লাহর হাবিব আসিয়া 6 মাসের বাচ্চারে, 3 মাসের বাচ্চারে মা বাবা যেভাবে জামিন নিচে হাত দিয়া গ্লাসটারে দইরা পানি খাওয়াইয়া দেয়, আমার নবীজি কাউসারের পিয়ালা এইভাবে হাতের মধ্যে দইরা নবীজি পান করাই দেয়। 12 সূর্যের তাপে তখন তারে আর কিছু করিতে পারিবে না। জোরে সোরে মারহাবা। ফুলসারাতের ফুলের দ্বার, সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের সবার বুঝার তৌফিক দিও। আহা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও, আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের সবার বুঝার তৌফিক দিও। জোর জোর মারহাবা। নামাজ কাজা করার ব্যবস্থা আছে, আছে নি? আজকে এশার নামাজ পড়তে পারো না, কালকে এশার টাইমে ভরি দিলে কাজা আদায় হইয়া যাইবে। মারহাবা। কিন্তু ইমানের কোনো কাজা নাই। রোজার কাজা আছে, আছে অসুস্থতার কারণে মুসাফির হালে আছে, রাখতে পারে না, পরবর্তীতে রোজা রাখলে আল্লাহ আদায় করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমান একটা মুহূর্তের জন্য ইমান হারা হওয়া যাবে না। সেই ইমান কি? নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, দানি ইমান নয়। ইমানের মূল হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। এখন নবীজিকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসবে তারা ফাঁসাহি কাজ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, স্ত্রীর ব্যাপারটা রাখতে পারে না, মা বাবার কষ্ট দিতে পারে না, পরের নষ্ট করতে পারে না। কথা তারা হলো প্রকৃত ঈমানদার। এখন আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা 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 ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা আর জোরে, লা ইলাহা লা ইলাহা। পুরানি মোনার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে এই মাহফিলে আপনারা আছেন, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? একটু আওয়াজ দিয়ে এখন। স্বর্ণের দাম আচ্ছা 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000, 5000, 10,000 টাকা, এত বেশি? মা গো মা, বেশির একটা সীমা আছে। লোহার যত ভালো হোক, এসকারাফের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা। কথা 40। আর 1 তোলা স্বর্ণ, 1 ভরি 1,35,000 টাকা। এবার বেশির মধ্যে দেখছি ওনা 1 কেজি একমাত্র 40 টাকা, আর 1 তোলা 1,35,000 টাকা। আল্লাহু আকবার। এই জন্য স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহা রে, ও কম দামি লোহা, তুই আমি স্বর্ণের থেকে দূরে থাকিস। কেন? তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, এই জন্য তুই আমি স্বর্ণের সাথে লাগিস না। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ রে, এত অহংকার করো না, তকাব্বুরি করো না, আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নেই? আমি কম দামি লোহাই তোর ফিটটাই একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। কথা আমার ফিডা না খাইলে গয়না খাওয়া যায় না। সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না, সে পিছিয়ে আসবি না। আল্লাহর বান্দা করে সারে না দিয়াও কিন্তু না, যেইভাবে কম দামি লোহাই ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে জোরে ধাক্কা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া আল্লাহ কা জাতি নাম আল্লাহ है হান্নান মান্নান জলিল জব্বার সত্তার মালিক খালেক এগুলি আল্লাহ পাকের সিফাতি নাম আল্লাহ পাকের নাম আছে 2999 নাম যদি এক পাল্লা দেন আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেন আল্লাহ নামের ওজন বেশি হয়ে যাইব সুবহানাল্লাহ এই আল্লাহ নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ আল্লাহ জিকির করবে তার দেহটারে আল্লাহ তার জবানটারে আল্লাহ আল্লাহওয়ালা জবান বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল এই লোকটা যা বলবো আল্লাহ তা কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করবে ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব মালিকাল মউত আজরাইল রূহ নামার জন্য যখন হাত বাড়াইব আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে আজরাইল রে কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না আজরাইল উত্তর দেয় আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করার করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে এখন তার হায়াত শেষ জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানে দিয়ে বাহির হয় চোখে দিয়ে বাহির হয় নাকে দিয়ে বাহির হয় শরীরের প্রত্যেকটা লঙ্ক করে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল ও আজরাইল তুমি আমার বান্দার মুখের মধ্যে হাত ঢুকাইও না তোমার হাতের অস্তিত্ব থাকবে না আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ হাত যদি না ঢুকাইবো রুহুটা কেমনে বাহির করব আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো এইভাবে নাড়াচাড়া দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ভালা আল্লাহ নামের পাগল মুখটা আল্লাহর মধ্যে লাভ দিয়ে মিশিয়া যাইব তুমি আজরাইল খবর পাইতা না আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবে না এক কালে একসরে মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ